করোনা মোকাবেলায় চালু করা কুমিল্লার দুটি আইসিইউ বন্ধের পথে কাজে আসছে না বেহাল 2 ইউনিটের মূল্যবান সরঞ্জাম। 8 মাস বেতন বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে সেবায়, অথচ দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় গুরুত্ব বেড়েছে আইসিইউ ইউনিটের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেলে স্থাপন করা হয় করোনা চিকিৎসার জন্য দুটি বিশেষ আইসিইউ ইউনিট। জনবল নিয়োগ দেওয়া হলেও গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনো রকমের জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির তোড়জোড় চলছে, তখন বেহাল কুমিল্লার 2 হাসপাতালের বিশেষ ইউনিট। 8 মাস আমরা কোনো বেতন পাই না, তাই আমরা রোগীর সাথে কাজ করে যাইতেছি। তো এই রোগীর সেবা হইতেছে, আমরা কাজ করতেছি। জনবলের অভাবে আসলে আইসিইউটা পুরোপুরি অ্যাক্টিভ না। তো আমরা মনে করি যদি জনবলকে আবার নিয়োগ দেওয়া হয়, তাদের বকেয়া বেতন দেওয়া হয়, ইনশাল্লাহ আবার পুরোদমে আইসিইউটা চলমান থাকবে। সরকারি এসব আইসিইউতে বিনামূল্যে চিকিৎসা নেওয়া যায়। করোনা মোকাবিলায় সবগুলো আইসিইউ চালু রাখার প্রয়োজন দেখেন অনেকেই। জনবলের অভাবে এখানে রোগী তেমন একটা নিচ্ছেন। তারপর অল্প সংখ্যক কিছু নার্স আছে, কয়েকজন ডক্টর আছে, ওদের নিয়ে 1-2 করে রোগী নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যেন আমাদের মতন গরিব সাধারণ মানুষরা যেন এখানে সেবা পেতে পারি, যেন এটা চালু থাকে। সিভিল সার্জন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কুমিল্লা মেডিকেল ও জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের অবস্থার কথা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন, এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায়, সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আইসিইউ ইউনিট জনবল শূন্য বলা হলেও কয়েকজন চিকিৎসক ও নার্স সেবা দিচ্ছেন স্বেচ্ছায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আইসিইউ সচলের উদ্যোগে কোনো অগ্রগতি আছে কিনা এবং করোনা মোকাবেলায় কুমিল্লায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? শুরুতেই যদি বলি যে করোনা মোকাবেলায় আসলে কুমিল্লার যে প্রস্তুতি সেটি একেবারেই শূন্য। আমরা গতকালকেও কথা বলেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে এবং কুমিল্লা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তার সাথে। তারা যেটি বলছেন, তাদের কাছে এখন করোনা পরীক্ষা করার মতো কোনো কিট নেই। তারা ঢাকায় চাহিদাপত্র পাঠিয়েছেন, কিট আসলে তারপর আসলে কেউ যদি করোনা নিয়ে পরীক্ষা করতে চান তাহলে করা যাবে। আর এদিকে সিভিল সার্জন যেটি বলছে যে কুমিল্লায় ইতোমধ্যে 72,000 করোনার টিকা এসে পৌঁছেছে, সেটি শুধুমাত্র বয়স্ক এবং যারা সন্তান সম্ভবা রয়েছেন তাদের জন্যই দেয়া হবে। তবে এই 72,000 টিকা কুমিল্লার মতো জনবহুল এলাকায় কিন্তু পর্যাপ্ত নয়, সেটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। আরেকটি বিষয় যেটি আসলে করোনার আইসিইউ ইউনিট নিয়ে আমরা দেখাচ্ছিলাম যেই প্রতিবেদনটি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটি ইউনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালের যে দুটি ইউনিট আছে সেটি কিন্তু একেবারেই সুসজ্জিত। সেখানে যেই সজ্জাগুলো রয়েছে আইসিইউর সেগুলো অনেক দামি। একটি বেডের জন্য আসলে চিকিৎসকরা যেটি বলেছেন 10 থেকে 12 কোটি টাকা খরচ করে কিন্তু এগুলো আনা হয়েছে প্রত্যেকটি বেডের জন্য। শুধুমাত্র জনবল সংকটের কারণে এই বেডগুলো আসলে ইনস্টল করা হচ্ছে না। অর্থাৎ যারা করোনায় আক্রান্ত হয়ে আসলে সংকটাপন্ন অবস্থায় আসবেন তাদেরকে যখন চিকিৎসক আইসিইউ রেফার করবে তখন কিন্তু এই বেডগুলো আসলে থাকা সত্ত্বেও ব্যবহার করা যাবে না। অথচ আমরা গত করোনার মৌসুমে দেখেছি আসলে আইসিইউর জন্য কিন্তু হাহাকার হয়েছে। একজন রোগী আইসিইউতে মৃত্যুবরণ করলে কিংবা সুস্থ হয়ে বের হওয়ার পরে কিন্তু অন্য আরেকজন রোগীকে আইসিইউতে প্রবেশ করতে হয়েছে। এরকম সংকটের মধ্য দিয়েও কিন্তু আমরা যেতে দেখেছি। সেই অবস্থায় যেখানে কুমিল্লাতে 2টি ইউনিটে 60টি বেড রয়েছে, আর সেই 60টি বেডের মধ্যে মাত্র 20টি বেড আসলে ইনস্টল করা আছে, বাকিগুলো অনুপযোগী অবস্থায় পড়ে আছে। সেই বিষয়গুলো কিন্তু নিয়ে চিকিৎসকদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছে যে ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই আইসিইউ ইউনিটগুলো সম্পূর্ণ বেহাল দশায় পড়ে আছে। সরকার চাইলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে কিংবা অন্য কোনোভাবে জনবল দিয়ে কিন্তু এই জীবন রক্ষাকারী ইউনিটগুলো পুনরায় চালু করতে পারে। অন্যদিকে আসলে করোনার সতর্কতার মধ্যে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে যে ব্যবস্থাপনার পুনরায় চালু করার তোড়জোড় করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কুমিল্লায় কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থাপনাই হাতে নেওয়া হয়নি। এখানে আইসোলেশন ইউনিট কিংবা আলাদা করে যে করোনা ইউনিট করার কথা সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি না। তবে ঊর্ধ্বতন
কর্মকর্তারা যেটি বলছেন যে তারা আসলে পূর্ব প্রস্তুতির জন্য ঢাকার নির্দেশনার অপেক্ষায় আছেন। তো সেক্ষেত্রে আমরা গত মৌসুমে দেখেছি কুমিল্লায় বিপুল পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল এবং এখানে প্রাণহানির সংখ্যাও কিন্তু অনেক বেশি, যেহেতু জনবহুল শহর। শুধু শহরে নয়, গ্রামেও কিন্তু এখানকার যে মৃত্যুর হার সেটি কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আগে থেকে যদি এইসব হাসপাতালগুলো প্রস্তুত করা না থাকে কিংবা জীবন রক্ষাকারী টিকা বা এইসব আইসিইউ ইউনিটগুলো পূর্ব প্রস্তুতিতে না থাকে, তাহলে কিন্তু যদি করোনা সংক্রমণ বেড়ে যায় কুমিল্লাতে আসলে সেই চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হবে। চিকিৎসকরা কিন্তু সেটি বলছেন। আর যারা আসলে এই মুহূর্তে করোনার উপশম নিয়ে বিভিন্ন হাসপাতালে কিংবা চিকিৎসা কেন্দ্রে তারা যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে দ্রুত কিটের ব্যবস্থা করার জন্য তারা যেন সরকারি হাসপাতালে সেই পরীক্ষাগুলো করতে পারে এবং সেটি যেন বিনামূল্য হয়, তারা কিন্তু সেটি দাবি করছেন। তো আসলে কুমিল্লায় করোনার প্রস্তুতি একেবারেই শূন্য। এখন আসলে কেন্দ্র থেকে আসলে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার অপেক্ষায় বসে আছে কুমিল্লার যেই স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে করোনার ব্যবস্থাপনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।